হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরা যারা কলকাতা থেকে সুদূর বাংলাদেশে অলরেডি ট্রাভেল করে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে। কি দেখতে যাচ্ছে? বরবাদ। ইয়েস, এই খবরটা শুনে, এই বিষয়টা দেখে এত ভালো লাগছে যে হ্যাঁ, আমাদের কলকাতা থেকে মানুষ ট্রাভেল করে বরবাদ দেখতে যেতে পারছে। কতটা মানে দেখো, আমরা তো মানিটাইজড এই পুরো বিষয়টা, কিন্তু কতটা ভালোবাসা থাকলে মেগাস্টার শাকিব খানের প্রতি এরকম দৃশ্য গণ্য করা যায় বা এরকম দৃশ্য বলা যায় বা এই কথা বলা যায়। সিরিয়াসলি আমি এটা অলরেডি এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে একটা পাবলিক রিয়াকশন একজনকে বলতে শুনেছি কলকাতা থেকে আসছে। আমি সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো, সেই পুরো বিষয়টা দেখাবো এবং আজকে নাইট শোয়ের আপডেট দেবো যে নাইট শোয়ে আজকে কী রেসপন্স। দেখো, আজকে ডে 3, আজকে নাইট শোতে আরও মারাত্মক রেসপন্স, এটা তো বোঝাই যাচ্ছে। হিউজ রেসপন্স আজকে নাইট শোতে। চলো আগে প্রথমত সমস্ত কিছু দেখাই। বিগ স্ক্রিনে যারা অনবদ্য অভিনয়ে মুগ্ধ বিশ্বের 40 কোটি বাঙালি, এই হচ্ছে এই যে দেখো, সারা হল হাউসফুল। যাই হোক, এবার আমরা এসকে ফিল্মসের অফিসিয়াল পেজে চলে যাই এবং সেখান থেকে এই বিষয়টা দেখো। রোমা যে হলটা রয়েছে, রোমা সিনেমা হল, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা, সেখানে কিন্তু সে ফ্যান অফ দ্য ইয়ার ডিজার্ভ করে। ঈদের দিন থেকে আজ অবধি 7টা শো দেখেছে, একদিনে টানা 3টা শো দেখেছে। তাছাড়া আমাদের রোমা সিনেমায় শাকিব খানের যত ছবি আসে, সব ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো এর দর্শক সে একজন। সে শাকিব খানের সব ছবি 5 থেকে 7 বার করে দেখে। তার মতো ক্রেজি ফ্যান এর জন্যই আজকে মেগাস্টার হয়ে উঠেছেন শাকিব খান। হ্যাটস অফ টু দিস কাইন্ডস অফ ফ্যান। এবং বিদ্রোহ লেখা হয়েছে, আমরা সিনেমা হল কর্তৃপক্ষ তার জন্য শাকিব খানের নেক্সট 3টে ছবির টিকিট ফ্রি করে দিয়েছে। এইটা হচ্ছে হল মালিকদের সাথে ফ্যান্সদের সম্পর্ক এবং এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালিতে। বাংলা ছবি যেটা করছে, জাস্ট মানে এইটা দেখো। আবার 1 মিনিট, এই জায়গাটা শোনো ভালো করে। সরি, একজন কল করছে। ওয়েট, একটা কল আসছে আমার। তোমরা জাস্ট নিজেরাই দেখো। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ড। যাই হোক, আমি আর এটাই গেলাম না। এই তো হচ্ছে প্রেজেন্ট। দেখো, এই তো দৃশ্য চলছে চারিদিকে এবং এছাড়াও বাকি সমস্ত পেজ থেকে কিন্তু এটাকে নিয়ে রীতিমতো বলা হয়েছে যে কী লেভেলের হাইপ ইত্যাদি উঠছে বলা যেতে পারে। এবং ঝড়ের মতন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। এটা তো বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে এবং রাত্রির বেলার রেসপন্স দেখো। যত অডিয়েন্স আছে, সিনেমা প্রেমী মানুষ আছে, সবারই একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে আমার পাশাপাশি। বিকজ দেখেন, এই সিনেমাটা ভালো যাচ্ছে, তুফানের রেকর্ড ব্রেক করতেছে, সবাই বলতেছে। আবার যখন বরবাদ শেষ হবে, তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আমার বরবাদের রেকর্ড ব্রেক করুক, এটা আমরা চাই। বিকজ তাহলে হবে কি, আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে। যারা সিনেমা প্রেমী আছে, যারা সিনেমা দেখতে চায়, সে বাংলা সিনেমা ওই রকম না পাওয়ার ফলে যারা নেটফ্লিক্স অথবা অন্যান্য সিনেমা দেখতেছে নেটফ্লিক্সে, তো এরা আসলে বাংলা সিনেমা মুখী হবে। অবশ্যই বাইরের দেশের সিনেমা দেখবে, কিন্তু আমাদের দেশের সিনেমা থেকে কেন তারা বঞ্চিত থাকবে? দারুণ এই জিনিসগুলো অলরেডি এগুলো তো চলছে। এবং এই দেখো, এটা হচ্ছে সিলেটে আজ রাত্রের শো হাউসফুল। এইটার চিত্র বোঝা যাচ্ছে না সেরকমভাবে। আমি যদি একটু জুম করি আর একটু আমার নিজের ফোনের ব্রাইটনেসটা বাড়াই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণে লোক বসে আছে অলরেডি মেগাস্টার শাকিব খানের এই সিনেমা দেখার জন্য। আচ্ছা, এবার তোমাদেরকে জাস্ট বলি, এটা রাত্রের শো তো, এবং বরবাদ দেখার জন্য এসেছিলাম, কিন্তু এখনো টিকিট পাওয়া যায় নাই। তো এই দৃশ্য কিন্তু চলতে থাকছে এবং নাইট শো আজকে সর্বত্র হাউসফুল, এটা বোঝাই যাচ্ছে। এবং কলকাতা থেকে মানুষ বরবাদ দেখতে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, আমার নিজের পাসপোর্ট পর্যন্ত নেই, ঠিক আছে? আমি মানে অ্যাপ্লাই করিনি পাসপোর্টের জন্য। পাসপোর্ট থাকতে হবে, তারপরে তার বুঝতেই পারছো, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া মানে একটা বড় ব্যাপার। তো এইগুলো না, এই জন্যে আমি মানে যেতে পারলাম না, নাহলে আমি চলে যেতাম। এই সিনেমাটা এতটাই আমার এক্সাইটিং লাগছে দেখতে, আমি তো চলে যেতাম হয়তো। খুব এক্সাইটিং লাগছে এই সিনেমাটা, কবে দেখবো। আমি জানি না, এইখানে হয়তো রিলিজ করবে না আমাদের কলকাতায়, হয়তো ওটিটির জন্য বসে থাকতে হবে। এরকম একটা ছবি মানে ওটিটির জন্যে, মানে ওটিটিতে দেখে ঠিক মজা পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।